ইসরায়েলি আগ্রাসনে বছরের প্রথম দিনেও হতাহত হলেন বহু মানুষ। নতুন বছরের প্রথম দিনে গাজা ইসরায়েলের হামলায় আরও ২৩ ফিলিস্তিনের মৃত্যু হয়েছে, আর এ নিয়ে ৪৫,৫০০ ছাড়িয়েছে মোট প্রাণহানির সংখ্যা। ফিলিস্তিনি কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো বলছে, যুদ্ধ শুরুর পর উপত্যকাটিতে প্রায় ৬% জনসংখ্যা কমে গেছে। এদিকে নিজেদের রাজধানীতে মার্কিন হামলা সত্ত্বেও গাজার প্রতি অটল সমর্থনের অঙ্গীকার করেছে ইয়েমেনিরা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নতুন বছরেও থামল না দখলদারদের হামলা। ইসরায়েলি আগ্রাসনে বছরের প্রথম দিনেও হতাহত হলেন বহু মানুষ। এর মাধ্যমে ১.৫ বছর ধরে চলা যুদ্ধে গাজা উপত্যকায় ৪৫,৫৫০ ছাড়িয়ে গেল নিহতের মোট সংখ্যা। যুদ্ধের নামে ইসরায়েলের চলমান হত্যাযজ্ঞ শুরুর পর গেল ১৫ মাসে গাজার জনসংখ্যা কমে গেছে ৬%। এ তথ্য দিয়েছে ফিলিস্তিনের পরিসংখ্যান দপ্তর। এরই মধ্যে উস্কানিমূলক উপাদান সম্প্রচারের অভিযোগে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সম্প্রচার স্থগিত করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তবে গাজা তাদের শাসনের আওতায় না থাকায় সেখানে কার্যকর হবে না এ সিদ্ধান্ত। এদিকে ইসরায়েলের পার্লামেন্ট থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্ত। গাজায় যুদ্ধ পরিচালনার পদ্ধতি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে দীর্ঘদিনের মতপার্থক্যের কারণে বরখাস্ত হয়েছিলেন তিনি। অন্যদিকে নিজেদের রাজধানী সানায় যুক্তরাষ্ট্রের হামলা চালানোর পরও নতুন বছরে গাজাবাসীদের প্রতি অটল সমর্থনের অঙ্গীকার করেছে ইয়েমেনের বাসিন্দারা। নিবির আমিন, নিউজ 24।